প্রধান উপদেষ্টা লাব্বাইক অ্যাপ উদ্বোধন করে হজ যাত্রীদের সেবা সহজ করলেন। হজ যাত্রীদের সেবা সহজ করতে মোবাইল অ্যাপ লাব্বাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, হজ যাত্রীরা যেন নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারেন সেজন্য এই অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় তৈরি এই প্রথম হজ অ্যাপটির উদ্বোধন হয়। চলতি বছর থেকে হজ যাত্রীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। আগামী বছর থেকে হজ যাত্রীরা এই অ্যাপটি ব্যবহার করে হজ যাত্রা সহজ করতে পারবেন বলে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন। তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর অভিজ্ঞতা গ্রহণ করা হবে এবং যেসব দেশে এ ধরনের ব্যবস্থা নেই সেসব দেশে বিনামূল্যে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। এছাড়া অ্যাপটি আরো সহজ ও ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন। প্রধান উপদেষ্টা হজ প্রিপেইড কার্ড এবং হজ রোমিং প্যাকেজ সুবিধার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফৈয়জ আহমদ তৈয়ব। যার মাধ্যমে আজকে এটা আমরা উদ্বোধন করতে পারছি এবং সঠিক সময়ে হজ যাত্রীরা রওনা হওয়ার আগের মুহূর্তে আমরা করতে পারছি। চিন্তা ছিল, চিন্তাকে বাস্তবায়ন করা, বাস্তবে রূপ দেওয়া। রূপ দিতে গিয়ে নানা ভুল ভ্রান্তি হয়, তার মধ্যে সংশোধন হয়েছে। এই সংশোধন করার পরে এটা একদম এখন ব্যবহারযোগ্য অবস্থায় এসছে, যে কারণে আমরা আনন্দ বোধ করছি, উৎসাহিত বোধ করছি যে এটা হজ যাত্রীদের অনেক দুশ্চিন্তা থেকে রক্ষা করবে। যেহেতু প্রথম সংস্করণ, আমাদের একটা বড় দায়িত্ব হবে তাদের মতামত গুলো সংগ্রহ করতে থাকা। যত রকমের মতামত, হয়তো সঠিকভাবে মতামত দিয়েছে অথবা না বুঝে মতামত দিয়েছে, যেটাই হোক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মতামত গুলোকে গ্রহণ করা এবং পরবর্তী সংস্করণের কাজে এটা কোনগুলো অতি জরুরি, কোনগুলো মাঝারি রকম জরুরি, কোনগুলো এ পর্যন্ত কাজে লাগবে বলে মনে হচ্ছে না, ভবিষ্যতে লাগলে আমরা করবো। এই ধরনের শ্রেণীবিন্যাস করে নেওয়া, যাতে করে আমরা প্রস্তুত হতে পারি এটা এমন জিনিস যে যাতে করে এটা ক্রমাগতভাবে তার উন্নয়নটা হতে থাকে। আর এটা আমরা এবার করেছি যে হজের সময় এটা ব্যবহার হবে, এটাকে চিন্তা করে করা হয়েছে। ভবিষ্যতে যেটা হতে থাকবে, হজের চিন্তা করার শুরুর থেকে এটা হতে হবে। হজে এখনো যাচ্ছি না, কিছু করিনি, কিন্তু হজের ব্যাপারে চিন্তা করছি। এই চিন্তার থেকে শুরু হবে যে আমার কি কি করণীয়, আমার কোথায় করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কার কাছে যেতে হবে ইত্যাদি থেকে শুরু হয়ে যাবে। যে কোনো ব্যক্তি এবছর হজের জন্য যেতে হবে, সামনের বছর চিন্তা করতে পারে, পরের বছর চিন্তা করতে পারে। অর্থাৎ হজ সংক্রান্ত চিন্তা করলেই এই অ্যাপে উনি আসবেন, আসলে ওনার যাবতীয় তথ্যগুলো পাবেন এবং সেভাবে উনি প্রস্তুতি নেবেন। এবার চিন্তা করে দেখলো যে এই যা পেলাম তাতে আমার 2 বছর পরে যাওয়ার যে চিন্তা করছিলাম সেটা না করে সামনের বছরে যেতে পারবো, সব আমার জানা হয়ে গেছে, কাজে আমি প্রস্তুতি নিচ্ছি। এই আত্মবিশ্বাসটা গড়ে তোলা এবং সে এবং পরিবারের সদস্যরাও মনে করবে যে হ্যাঁ, ওনাকে যেতে দেওয়াটা নিরাপদ হবে। এটা যেহেতু অ্যাপের মাধ্যমে আমরা সার্বক্ষণিকভাবে তার সঙ্গে যুক্ত আছি, সেটাকে নিশ্চিত করা, এটাকে ইমপ্রুভ করা, দ্বিতীয় সংস্করণ ইত্যাদির দিকে চলে যাওয়া, তার জন্য যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করতে থাকা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে হজ তো শুধু বাংলাদেশ থেকে যাচ্ছে না, অন্যান্য দেশ থেকেও যায়। তারা এরকম অ্যাপ করে কিনা জানি না, কারো অভিজ্ঞতা আছে কিনা, সেগুলোকে দেখা, ওদের কাছ থেকে আরো কিছু শেখার আছে কিনা। যে সমস্ত দেশের নাই অ্যাপ, তাদের সেখানে আমাদের একটা নিয়ে যেতে, কাউকে স্থানীয় কাউকে দিয়ে যে আপনারা আপনাদের ভার্সন করেন, আমরা আপনাদেরকে বিনামূল্যে দিলাম, এটা আপনাদের নিজস্ব ভাষায় নিজস্বভাবে করেন, আমরা যে টেকনিক্যাল যে দিকটা সেই সাপোর্টটা আমরা আপনাদেরকে দেবো। এটা শুধু আমাদের ওই স্বীকৃতিটুকু দিলেই হবে, আপনারা এটা করেন, কারণ তাদেরও একই জিনিস দরকার হবে। কাজে সেই সব অন্যান্য হাজিদের ব্যাপারে আমরা যুক্ত হতে পারবো, যাতে করে তারাও আমাদের এই জিনিসটা কাজে লাগাতে পারে। কাজে এটা আমাদের শুরু হলো এবং সুন্দরভাবে শুরু হয়েছে, সেজন্য উপদেষ্টা মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ। ফ্রেন্ডলি উপায় দিয়ে দিয়েছে ওখানে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস করেছি, আমরা কিন্তু স্যার যেটা বললেন যে